আসল ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর ভারতীয় দলে পরিবর্তন হবে কি, এটার চেয়েও জরুরি সেটা হচ্ছে যে বিরাট কোহলিকে দিয়েই কি ওপেন করানো হবে। যেহেতু আমেরিকায় নিউ ইয়র্কের পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বিরাট, 3 ম্যাচেই ব্যর্থ, তাই এই প্রশ্নটা উঠছে। এবং এই প্রশ্নটার আরও একটা সঙ্গত কারণ হলো যে বিরাটের কারণেই তো প্রথম 11-এ ঢুকতে পারছেন না যশস্বী জয়সওয়াল। এই রকম একটা পরিস্থিতিতে খুবই খারাপ অভিজ্ঞতা নিয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হবে। শেষ ম্যাচ খেলার পর, শেষ ম্যাচেও জিতবে, পরপর 4 ম্যাচ জেতা হয়ে যাবে, এসব নিয়ে যখন কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তা হচ্ছে সংস্কারাচ্ছন্ন হয়ে পড়তে হচ্ছে অনেকেই, যে 2023 সালের 50 ওভারের বিশ্বকাপ ফাইনালের আগেও কিন্তু টানা জিতেছিল ভারত, তারপর ফাইনালে অস্ট্রেলিয়া কান মুলে হারিয়ে দিয়েছিল। একই কথা আবার কি টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে ঘটবে বলা যায় না। কিন্তু যে ভঙ্গিতে ভারতীয় দল খেলছে, যে ধারাবাহিকতার সঙ্গে খেলছে, যে স্বচ্ছতার সঙ্গে ভারতীয় দল এগোতে চাইছে, সেখানে কিন্তু আমার মনে হয় না যে আটকে যাবে। তবে বুমরার বোলিংটা তো একটা বিরাট তফাৎ গড়ে দিচ্ছে, এবং সেমিফাইনাল এবং ফাইনালেও যদি সেই তফাৎটা গড়ে দিতে পারেন বুমরা, তাহলে আমি কিন্তু বলবো অ্যাডভান্টেজ ভারত। তবে অস্ট্রেলিয়া যেহেতু বড় ম্যাচের চ্যাম্পিয়ন দল, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিন্তু খুব ভালো খেলতে পারছে না, এসব ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে আমাদেরকে খানিকটা হলেও গুরুত্ব দিতে হবে। বিকজ দে উইল বি প্লেয়িং অ্যাট দেয়ার ব্যাকইয়ার্ড, নিজের দেশের মাঠে খেলবে। যাই ঘটে থাকুক না কেন, আমার মনে হয় না সেমিফাইনালের আগে ভারতীয় দলের কোনো সমস্যা হবে বলে। তবে ওই একটাই কথা যে আমেরিকায় যে প্রাণবন্ত উইকেটে খেলা হয়েছে সেটা কিন্তু ততটা থাকবে না ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এখন স্লো অ্যান্ড লো, যেটা ভারতীয়দের চিরকালীন অভ্যাস, এই অভ্যাসের সঙ্গে আবার নিজেদেরকে নতুন করে মানিয়ে নিতে হবে নিউ ইয়র্কের পর, আমেরিকার পর, এবং তখন কিন্তু সত্যি সত্যি অসুবিধা হবে। আমি চাই না বৃষ্টি হোক, তার কারণ বৃষ্টির কারণে অনেক দলকেই কিন্তু হোঁচট খেতে হচ্ছে, ভুগতে হচ্ছে। যদি বৃষ্টি না হয়, যদি ঝলমলে অবস্থায় খেলা হয়, তাহলেও কিন্তু ভারতকে রক্ষা কঠিন।